রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী রোজাদারদের ন্যায় মর্যাদা প্রাপ্ত হবে। তিরমিজি হাদিস নং 2486। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে যে আমি আমার যে গেটের সামনে একটা মানি প্লান্টের গাছ রাখি আমি আমার জুতার স্ট্যান্ডের উপরে, তো সেই গাছটা অনেকটাই শুকিয়ে গেছে আর পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, তো সেটা আমি এখন চেঞ্জ করে দিব। তো আর এখানে যে আমার সিঙ্কের পাশে একটা গাছ রাখি, তো সেই গাছটায় আমি ভালোভাবে ধুয়ে ওই জুতার স্ট্যান্ডের উপরে নিয়ে রাখবো গেটের সামনে। আর ওইটা যেটা আর কি পাতা হলুদ হয়ে গেছে, তো ওইটা ধুয়ে সিঙ্কের উপরে রাখবো। তো এইভাবে করে আর কি চেঞ্জ করে দিব, পাল্টাপাল্টি করে রাখবো। আর এই জায়গাটা যেহেতু আলো বাতাস লাগে না, তো এই জায়গায় গাছ রাখলে কিছুদিন পরে গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এই যে আমি এখন স্ট্যান্ডটা ভালোভাবে মুছে নিতেছি, তো স্ট্যান্ডটা খুব ভালোভাবে মুছে তারপরে আমি মানি প্ল্যান্টের গাছটা রাখবো। আর এই যে এইটা আমার সিঙ্কের পাশে ছিল, তো সিঙ্কের পাশে গাছগুলো ভালো হয় কারণ ওইখানে অনেকটাই আলো বাতাস আসে, তো গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়, একদম সবুজ হয়। তো আমি এভাবেই করে আর কি চেঞ্জ করে দিই। তো এখন এই যে এখানে এই গাছটা এখানে দিয়ে দিলাম, আর এখানে যে গাছটা ছিল সেটা আমি সিঙ্কের পাশে রেখে দিব। তো বেশ কয়েকদিন রাখার পরেই ওই গাছটাও আবার সবুজ হয়ে যাবে। তো এই তো এখানে যে এভাবে আমি রেখে দিলাম। তো এই জায়গাটায় একটা গাছ রাখলে আমার কাছে ভালো লাগে, তো গেট দিয়ে যখন বাসায় ঢোকা হয় তখন দেখতে আমার কাছে বেশ ভালো লাগে এখানে একটা গাছ রাখাতে। তো এখন এই যে আমি একটু চা খেয়ে নিব। তো আমি এখন এই যে আমার বেডরুমের জানালার পাশে বসে তারপর চা খেয়ে নিব। আর বাইরের আবহাওয়াটা তো এখনও মেঘলা, আর বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তো এখন এই যে আমি চাটা খেয়ে নিব। আর আজকে সকালে নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করেছি, তো নাস্তাটা আর দেখানো হয়নি। তো আমি এখন চাটা খেয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থাটা কীরকম। আকাশের অবস্থা তো একদমই মেঘলা। তো এরকম মেঘলা আবহাওয়া থাকলে তো আসলে তেমন ভালো লাগে না, রোদ না থাকলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন এই যে আমি ডিম এনেছিল, তো সেই ডিমগুলো এখন আমি ক্লিন করে নিব, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি একটা বোলের ভিতরে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, দিয়ে তারপর পানি দিয়ে এখন গুলিয়ে নিব, নিয়ে তারপর ডিমগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব। তো এভাবে ডিমগুলো ধুয়ে নিলে ভালো হয়, নাহলে ডিমের গায়ে তো প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো এভাবে করে ধুয়ে ফ্রিজে রাখলে পরবর্তীতে যখন ডিমটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় তখন ডিমটা ধরতে অনেক ভালো লাগে আর অনেক পরিষ্কার লাগে। আর ময়লা অবস্থায় রেখে দিলে তখন আর ডিমটা ধরতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন এই যে আমি ডিমটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিব। তো পানি ঝরিয়ে তারপরে আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দিব। তো প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর আমার ইদানিংকালে একদমই সাব বাড়ছে না, জানি না কেন এরকম হচ্ছে। তো অনেক আপুরা কমেন্ট করেন যে বন্ধু হয়েছি, বন্ধু করেছি। তো আসলে সেই সমস্ত আপুরা অনেকেই আর কি বন্ধু করার কথা বলে, কিন্তু আমার তো সাব একদমই বাড়ছে না। বন্ধু করার পরে তো সাব বাড়বে, তাই না? তো এটা তো একদমই স্প্যাম কমেন্ট, এটা তো করা ঠিক না। বন্ধু হওয়ার কথা তো আসলে ভিডিওর কমেন্ট বক্সে লেখাটা ঠিক না, তারপরেও তো তারা এরকম করে থাকে। তারপরেও মেনে নিলাম যে ঠিক আছে, বন্ধু হয়েছে, তো সেটার জন্য তো অবশ্যই আমার সাবস্ক্রাইব বাড়ার কথা, কিন্তু সাবস্ক্রাইব তো একদমই আমার বাড়ছে না, উল্টো আরও কেটে কেটে যাচ্ছে। আর যাদেরকে আমি বন্ধু করেছি তারাও বলছে যে ব্যাক দিয়েছে, কিন্তু তারপরেও সাব বাড়ছে না। তো আসলে ইউটিউব থেকে এরকম করছে কেন বুঝতে পারছি না, যে আমার একদমই সাব বাড়াচ্ছে না নাকি আমি কিছুই বুঝছি না, উল্টা আরও কেটে যাচ্ছে। তো আসলে ইউটিউবের বিষয়গুলো কোনো কিছু বুঝতে পারি না আমি, কখন কি করে কি হয় কোনো কিছু বুঝি না। তো যাই হোক, আসলে ধৈর্য ধরে এতদিন ধরে কাজ করে যাচ্ছি, আর ভবিষ্যতেও হয়তো ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। তো জানি না কতদিন এভাবে চলবে। তো এই তো এখানে আমি ডিমগুলো ধুয়ে তারপরে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো আমি এই যে মাছ ভেজে নিতেছি, আর এই মাছগুলো আমি আমার হাজব্যান্ডের জন্য ভুনা করে নিতেছি। তো আমার হাজব্যান্ড
শুধু খাবে আর আমি খাবো। আর আমার বাচ্চারা তো মাছটা খেতে চায় না, তো বাচ্চাদের জন্য চিকেন রান্না করব, চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই যে আমি পাশের চুলে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এখানে যে আমি পাট শাকগুলো আমার ওই কাজের খালা উনি পাট শাকগুলো বেছে দিয়ে গিয়েছে, তো এখন এই যে আমি পাট শাকটাও ভাজি করে নিব। তো আমাদের জমির পাট শাক যেহেতু অনেক কচি ছিল আর খেতেও অনেক মজা, তো পাট শাক আমি ভাজি করব। তো অনেকে ডাল দিয়ে রান্না করে খান, তো আমি ডাল দিয়ে রান্না করব না, আমি ভাজি করে নিব। তো কিছুটা রেখে দিয়েছি, তো সেটা আরেকদিন ডাল দিয়ে রান্না করে খাবো। তো আসলে পাট শাকটা যে কোনোভাবে খেতেই অনেক বেশি ভালো লাগে। তো এখানে যে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ভালোভাবে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। আর এই শাকগুলো এতটা কচি ছিল যে ভাজার পরে একদম মানে এতটুকুন আর কি হয়ে গেছে। তা আপনারা দেখতে থাকুন, আপনারা দেখবেন এতটুকুন হয়ে গেছে এতগুলো শাক। তো এইভাবে আর কি ভাজি করলে একদম কম হয়ে যায়, আর ডাল দিয়ে রান্না করলে তখন একটু বরকত পাওয়া যায়। তো এখানে যে আমি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাক থেকে অনেকটাই পানি উঠে আসবে, তো পানি উঠে আসার পরে পানিগুলো আমি শুকিয়ে নিব। তো এই শাকটা আসলে এতটাই কচি যে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আর কি পানিটা শুকাতে শুকাতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো অধিকাংশ মানুষই শাকটা দেখি যে ডাল দিয়ে রান্না করে খান, আর এভাবে ভাজি করেও কিন্তু খেলে অনেক বেশি ভালো লাগে। তো আসলে ইউটিউবের বিষয় কিছু বুঝতে পারি না। অনেক সময় সাব কেটে নেয়, আবার অনেক সময় সাব দেয়। তো আর অনেক আপুরা স্প্যাম কমেন্ট করে, তার জন্য সাবস্ক্রাইব কেটেও নেয়। আর আমার তো একদমই বাড়ছে না, একটা বাড়লেই আরও 3টা করে কেটে নেয়। তো আসলে এরকম অবস্থার কারণে কিন্তু ইউটিউবে কাজ করতে একদমই ইচ্ছা করে না, মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়, মনে হয় যে ইউটিউবে আর কাজ করব না, একদমই ভালো লাগে না। তো তারপরেও কাজ করতেছি, জানি না কখনো কোনো দিন কিছু হবে কি না। তো যাই হোক, এখন এই যে শাক থেকে অনেকটাই পানি উঠে এসেছে, তো আমি এখন এই যে শুকিয়ে ফেলেছি। তো দেখুন কতটা কমে গেছে, একদমই কিন্তু কমে অল্প হয়ে গেছে। আর এতটুকুন হয়ে গেছে আর কি শাকটা। তো খেতে কিন্তু অনেক মজা ছিল এই শাকটা। তো এখন এই যে আমার রান্না হয়ে গেছে, শাক রান্নাটা হয়ে গেছে। তো আমি এই যে টেবিলে নিয়ে এসেছি আর মাছ ভুনাটাও করে নিয়েছি। তো মাছটা, শাকটা আর ডাল আমি টেবিলে দিয়ে দিয়েছি, আর চিকেনটা পরে বসিয়ে দিব। তো আমি এভাবেই করি, একটা একটা করে রান্না শেষ হয়ে গেলে তারপরে আমি টেবিলে একবারে নিয়ে আসি। আর যেহেতু আমার কিচেনের কাউন্টার টপের উপরে জায়গাটা খুবই কম, তো সেখানে আর কি এত কিছু রাখার কোনো জায়গা থাকে না। আর রান্না করার সময় তো এমনিতে অনেক জিনিসপত্র বের হয়, তো সেগুলো রাখার জন্য এমনিতেই জায়গাটা অনেকটাই গ্যাঞ্জাম হয়ে যায়। তো তো আমি রান্না করার পরে একবারে টেবিলে নিয়ে আসি খাবারগুলো। আর এখন এই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে চিকেন আর আলু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তা আসলে ইউটিউবে কাজ করার মন মানসিকতা আসলে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তো কি আর করব, এভাবে কাজ করতে থাকি, জানি না কখনো কোনো দিন কিছু হবে কি না। তো আসলে অনেক সময় হতাশা চলে আসে। যাই হোক, আসলে যে যেরকম ভিডিও দেয় তার সেরকম ভিউ হবে, এটাই তো স্বাভাবিক। আসলে ভিডিওর কোয়ালিটি যদি ভালো না করা যায় তাহলে তো ভিডিওতে ভিউ আনাটাও কষ্ট, আর ভিডিওতে ভিউ না আসলে সাবস্ক্রাইবও আসে না। তো আমার কয়েকটা ভিডিওতে তো মোটামুটি ভিউ হয়েছিল, তো তখন বেশ ভালোই সাবস্ক্রাইব বেড়েছিল তাড়াতাড়ি। আর এখন যেহেতু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, তো তার জন্য কিন্তু আমি একদমই পাচ্ছি না। তো আসলে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসা দরকার, তো সেটাও আসলে করা হচ্ছে না। তো তার জন্য আর কি বুঝতে পারি যে আসলে ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিউ এবং সাবস্ক্রাইব কোনোটাই পাওয়া যায় না। তো আসলে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইব পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর কোয়ালিটি আর নতুন নতুন কন্টেন্ট আনতে হবে, না হলে তো আসলে কোনো কিছুই হবে না। তো যাই হোক, এখন এই যে বিকালবেলা, তো বিকালের আবহাওয়াটাও এরকমই ছিল, অনেকটাই মেঘলা ছিল, সারাদিনই মেঘলাই কেটেছে। তো এখন এই যে সন্ধ্যার পরে আমি কিছু আলু
কিছু পুরি এনেছিল আমার হাজব্যান্ড, আর কলা এনেছেন। তো আর আমি কিছু শসা দিয়ে সালাদ করে নিয়েছি, আর সাথে ডাল দিয়েছিল। তো এগুলো দিয়ে এখন আমরা নাস্তা করে নিব। আর এখানে যে বেডে নিয়ে এসেছি নাস্তাগুলো, তো আমার হাজব্যান্ড এখন এই যে উনি নাস্তাটা করে নিতেছেন, আর আমার মেয়েও নাস্তা করতেছে, আর আমিও করব। তো আমরা এখন একসাথে আর কি নাস্তাটা করব। তো পুরি দিয়ে তারপর ডাল দিয়ে সস দিয়ে আর সালাদ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু মেঘলা আবহাওয়া ছিল আর অনেক ক্রিস্পি ছিল এই আলুর পুরিগুলো, তো গরম গরম আর ক্রিস্পি আলুর পুরিগুলো খেতে বেশ ভালোই লাগছিল। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।